আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজ 1 এপ্রিল 2024 সোমবার। যশোর থেকে প্রকাশিত এবং ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকার সংবাদ শিরোনাম নিয়ে আজকের আয়োজন। আমরা শুরুতেই চলে যাচ্ছি দৈনিক গ্রামের কাগজ। তাদের শীর্ষ শিরোনাম কি? ডিজেল কেরোসিনের দাম কমলো, এটা তাদের শীর্ষ শিরোনাম। দৈনিক লোকসমাজ, অমিত সহ 51 নেতাকর্মী কারাগারে, ঈদ আনন্দে বিষাদের সুর প্রতিটি পরিবারে। দৈনিক স্পন্দন, 96,736 পদে শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তি প্রকাশ। তাদের দ্বিতীয় শীর্ষ শিরোনাম উল্লেখ করার মতো, সরকারের অভিযোগ আমলে না নিলে ফেসবুক ইউটিউব বন্ধ। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম, মালয়েশিয়ার শ্রম বাজার আজ থেকে বন্ধ হলো। তাদের দ্বিতীয় শীর্ষ শিরোনাম হচ্ছে, বুয়েটের ছাত্র আন্দোলন নিয়ে অ্যাকশনের হুমকি। চলুন আমরা নয়াদিগন্ত পত্রিকার প্রধান হেডিংটা নিয়ে একটু আলোচনা করি। মালয়েশিয়ার শ্রম বাজার আজ থেকে বন্ধ হলো। এটা একটু খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা বাংলাদেশের সম্ভাবনাময়। মালয়েশিয়ার শ্রম বাজার আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল। গতকাল রোববার বাংলাদেশ সময় রাত 12টা থেকে কলিং ভিসার ভিডিআর আবেদন অটোমেটিক্যালি সার্ভার বন্ধ হয়ে যায়। মালয়েশিয়া সরকার আকস্মিকভাবে এই শ্রম বাজার বন্ধ করার সিদ্ধান্তের ফলে বাংলাদেশের, বিশেষ করে ঢাকার জনশক্তি ব্যবসায়ীদের উপর দারুণ বা বড় ধরনের একটি প্রভাব পড়বে। তবে 31 মার্চের মধ্যে যেসব কর্মীর নামে কলিং ভিসার ভিডিআর আবেদন সম্পন্ন করা হয়েছে, সেগুলোর জন্য আগামী 30 এপ্রিল পর্যন্ত মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে ভিডিআর প্রিন্ট করার সুযোগ থাকছে বলে জানাচ্ছে সংবাদ মাধ্যমটি। তো এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মালয়েশিয়ার কলিং ভিসা ছাড়ার পর দেশের অনেক মানুষ যারা বিশেষ করে মালয়েশিয়া যাওয়ার উদ্যোগ নিয়েছিল এবং শ্রম বাজার আবারও জমজমাট হচ্ছিল, কিন্তু আবার আকস্মিকভাবে এটা বন্ধ হওয়ার ফলে এটা মানুষের জন্য একটা দুঃসংবাদই বলা যায়। এরপরে আমরা আসি দৈনিক গ্রামের কাগজ। ডিজেল কেরোসিনের দাম কমলো। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে আবার কমলো ডিজেল ও কেরোসিনের দাম, তবে অপরিবর্তিত রাখা হয়েছে অকটেন ও পেট্রোলের। ডিজেল ও কেরোসিনের দাম 2 টাকা 25 পয়সা কমলো। এই দাম এপ্রিল মাসের জন্য নির্ধারণ করা হয়েছে। আমরা দৈনিক লোকসমাজ পত্রিকার শিরোনাম দেখি, অমিত সহ